সন্তান পেটে যাওয়ার পরে মা খাইতে পারে না, মা শুতে পারে না, মা ঘুম দিতে পারে না, মা কাজ করতে পারে না, মা কিছুই করতে পারে না। শত কষ্টের মধ্য দিয়ে মা সন্তান গর্ভ ধারণ করে। সর্বশেষ যখন মা সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার কষ্ট, কত যে কষ্ট সেটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো সম্ভব না। হাজারো কষ্ট সহ্য করে মা যখন সন্তানকে একটি নজর চোখে দেখে, সাথে সাথে 9 মাস 10 মাসের কষ্ট মা মুহূর্তের মধ্যে ভুলে যায়। এই ভুলে যাওয়ার পরেও কি মায়ের কষ্ট শেষ? না। সন্তানের একটু ঠান্ডা লেগেছে, মা পেরেশান। সন্তানের একটু গরম লেগেছে, মা পেরেশান। সন্তানের খিদা লেগেছে, মা পেরেশান। সন্তানের অসুখ হয়েছে, মা পেরেশান। সন্তানের ঘুম হয় না, মা পেরেশান। আরো আরো কত আছে। মা সর্বসময় সন্তানকে নিয়ে পেরেশান আর পেরেশান। হাদিস শরীফের মধ্যে আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মান আহাকুন নাসি বিহুসনি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে সদাচরণ পাওয়ার উপযুক্ত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলতেছেন, সুম্মা মান, তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী বলতেছেন, সুম্মা মান, তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলতেছেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুকা, তোমার বাবা। মায়ের মর্যাদা কত বেশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার উচ্চারণ করেছেন, বাবার কথা একবার বলেছেন। তাই বলে কি বাবার মর্যাদা কম? বাবার মর্যাদা কম নয়। বাবার মর্যাদা কম নয়, বরঞ্চ মায়ের মর্যাদা, মায়ের গুরুত্বটা একটু বেশি দিয়েছেন। মায়ের গুরুত্বটা একটু বেশি দিয়েছেন। বাবার খেদমত করলে কি আল্লাহ তাআলা তাকে বিনিময় দিবে না? অবশ্যই দিবে। এক ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তার 3টি সন্তান দুনিয়াতে আছে। 3 সন্তানের মধ্যে বড় সন্তান বাকি 2 ভাইকে বলল, ভাই, বাবা যেহেতু অসুস্থ হয়ে গেছে, বাবার সেবা যত্নের জন্য তোমরা আমাকে দায়িত্ব দিয়ে দাও। বাবার যত খেদমতের দরকার, যত সেবা যত্ন দরকার, সবগুলো আমি করব, আমাকে জিম্মাদারি দিয়ে দাও। আর ওয়ারিস সূত্রে আমি বাবার যে সম্পত্তি খাবো, ওই সম্পত্তি তোমরা তোমাদের নামে লিখে নাও। আমি আমার সমস্ত ওয়ারিস সূত্রে সম্পত্তি যা পাবো সেটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেটা বন্টন করে নিও। বাকি 2 জন তো খুশি। আর কি কর, বাবা খেদমত করতে গেলে ওষুধের দরকার আছে, খানা পিনার দরকার আছে, আর কত খরচ। এই বড় ভাই বলতে সবগুলো বড় ভাই খরচ করবে। আবার বিনিময়ে কি সম্পদও সে নিবে না, সম্পদগুলো আমাদেরকে দিয়ে দিবে। এটা বড় সুযোগ না একটা? ছোট ভাই খুশি, ঠিক আছে ভাই আপনি যেটা করেন সেটাই। বড় ভাই খুশি, ছোট 2 ভাই বাবার জিম্মাদারি আমার উপরে দিয়ে গেছে, আমিও আমার সম্পদগুলো স্বেচ্ছায় তাদেরকে দিয়ে দিব। বড় ভাইও খুশি, ছোট 2 ভাইও খুশি। কিছুদিনের মধ্যেই তার বাবা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাতের বেলায় বড় সন্তান স্বপ্নে দেখে অমুক জায়গার মধ্যে একটি স্বর্ণ মুদ্রা আছে, বরে গিয়ে সেটা নিয়ে আসিও। বড় সন্তান বলতেছে, ওই স্বর্ণ মুদ্রার মধ্যে কি আল্লাহর বরকত আছে? বলে যে না, এটা আল্লাহর বরকত নাই। কি নাই? এটা বরকত নাই। পরের দিন আবার স্বপ্ন দেখে, বলছে অমুক জায়গার মধ্যে 10টি স্বর্ণ মুদ্রা আছে, ভোর রাত্রে গিয়ে সেটা নিয়ে আসিও। বলে ওই স্বর্ণ মুদ্রার মধ্যে কি বরকত রয়েছে? বলবে না, এটা তো বরকত নাই। বলে ওই সমস্ত স্বর্ণ মুদ্রা আমার কোনো প্রয়োজন নাই। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে কেউ যেন বলতেছে অমুক জায়গার মধ্যে একটি স্বর্ণ মুদ্রা আছে, তুমি গিয়া ভোর রাত্রে সেটা নিয়ে আসিও। তৃতীয় ব্যক্তির কথা বলে যায়,
ভোর রাত্রে স্বপ্নের মধ্যে আবার জিজ্ঞাসা করতেছেন, ওই একটি স্বর্ণ মুদ্রার মধ্যে কি আল্লাহর বরকত আছে? বলে হ্যাঁ, ওই একটি মুদ্রার মধ্যে বরকত আছে। ভোর রাত্রে গিয়া ঠিক যে জায়গার মধ্যে স্বর্ণ মুদ্রার নির্দেশন দিয়েছেন, ওই জায়গা থেকে ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে আসলেন। বাজারে গেলেন, বাজারে গিয়া বড় ধরনের একটা মাছ ওই স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করলেন। বাড়িতে আনার পরে ওই মাছটিকে যখন পেট কাটলেন, ফুটবে না মাছটা? মাছটা যখন ফুটলেন, পেট থেকে আরো কয়েকটি স্বর্ণ মুদ্রা পেট থেকে বাইর হয়ে আসলো। ওই সময় রাজা যিনি ছিল 70,000 টাকা মূল্যে ওই স্বর্ণ মুদ্রাগুলা ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তখনকার কথা, 70,000 70,000 টাকা দিয়ে ওই স্বর্ণ মুদ্রাগুলা ক্রয় করে নিয়েছেন। তারা বাবা সম্পত্তি মিলে কয় টাকা পাইছে? ছোট দুই ভাই বাবার সম্পত্তি এগুলো বিক্রি করলে আর কয় টাকা পাবে? অত কয়েক হাজার টাকা পাবে। কিন্তু বাবার খেদমতের কারণে বড় সন্তান কি হয়েছে? 70,000 টাকার মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দারত দারতুন ইখতিয়ার, তাশাওয়ি আজমাল দৌলত বখতিয়ার। তুমি তোমার পিতা মাতার খেদমত করো, তাহলে ধন সম্পদের সৌভাগ্যবান তুমি হইতে পারবে।